সো হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছো তোমার সঙ্গে খুব ভালো আছে, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়দেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো সকালবেলা উঠেই আজকে না মনটা অনেকটা ভালো লাগছিলো। সকালবেলা উঠেই দেখি এইদিকে রোদ উঠে গিয়েছে, আর রোদ উঠেছে ঠিকই, কিন্তু মানে রোদ অতটা ওঠেনি, হালকা ফুলকা উঠে গিয়েছে। তো যেগুলো জামা কালকে কেচে দিয়েছিলাম, জামা বলতে মামামের জামা প্যান্ট, আমার লাইটি, তো সেটা শুকায়নি, হালকা হালকা ভেজা আছে। তো তার জন্য কিন্তু বাড়ির টারের মধ্যেই আমি দিয়ে দিলাম। ওগুলা দিয়ে তারপরে আমি ঘরটাও তার সঙ্গে পরিষ্কার করে নিয়ে নিলাম, বিছানাটা তুলে নিয়ে নিলাম। আর এইদিকে আমি এখনও ঘরটা কিন্তু ঝাড় দেইনি। তো মাম্মাম ওইদিকে খেলছিল মেঝের মধ্যে, ওখানে পিঁড়ি পেতে দিয়েছি, ঘরের মধ্যেই খেলছে। তো তার জন্য কিন্তু ঘরটা ঝাড় দিলাম না, চলে আসলাম কলের পাড়ে। সোজা কলের পাড়ে এসে এই যে বাসন আছে কয়েকটা, তো সেগুলো বাসন এখন আমি মেজে নিয়ে নিচ্ছি। যেদিন দেখবে যে সকালবেলা রোদ উঠবে, এইদিকে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, মানে তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো, তারপরে কাজ করে রেস্টও করতে পারি। আর এইদিকে যেদিন বৃষ্টি হবে, ওই ঘরের কাজ যা থাকে ঘরের কাজগুলোই সারতে হয়, বাইরে আর কোনো বাদবাকি কাজ সারা হয় না। তখন অপেক্ষায় থাকতে হয় যে কখন বৃষ্টিটা কমবে আর কখন আমরা বাইরের কাজগুলো সারতে পারবো। যেমন দেখো, বাসন মাজা, কাপড় কাচা থাকে, উঠান ঝাড় দেওয়া থাকে। আমাদের তো আর সেরকম বাড়ি নেই যে একখানি সব কিছু থাকবে। সবারই তো ইচ্ছে হয় যে একটা ছোট্ট বাড়ি থাকবে, ওখানে টিউবওয়েল থাকবে না, সব কিছুই থাকবে। সেরকম আমারও ইচ্ছা আছে। তো যাই হোক, ভালো দিন পেতে গেলে খারাপ দিনের সঙ্গেও যুদ্ধ করতে হয় যে কবে ভালো দিন আসবে। আজকে বন্ধুরা আমার না কাজ করতে একদম ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, এরকম করে তো করতেই হবে। তো তার জন্য কিন্তু আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করিনি। কাজ করেছি ঠিকই, কিন্তু তখন ভিডিও কেন জানি না শ্যুট করতে ইচ্ছে করছিল না। আবার ভিডিও শ্যুট করে যদি তোমাদের সঙ্গে আমি শেয়ার না করি, তাহলে তবুও আমার ভালো লাগে না। তো তার জন্য যতটুকু মানে শ্যুট করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আস্তে আস্তে করে বাসনগুলো বসে বসে মেজে নিয়ে নিলাম। তো তারপরে এই যে এখন গাবলাটার মধ্যে করে ধুয়ে নিয়ে যাব। আর এই গাবলাটার মধ্যে করে নিয়ে আসতে আর নিয়ে যেতে সুবিধা হয়, তো তার জন্য এই গাবলাটার মধ্যে করে নিয়ে যাই এবং কি নিয়ে আসি। এই কলটা তো নতুন বসানো হয়েছে, যারা যারা দেখেছো আমার আগের ভিডিও তারা তারা নিশ্চয়ই জানো। এই কলটা বসানোর পরে না বাসন ধুতে আর কোনো অসুবিধা হয় না। আর আগে যে কলটা ছিল, তো আমার পিছনে তো দেখতেই পারছো, এই পাইপটা না তুলতেই পারিনি। তো ওই কলটা দিয়ে না একটুকুও জল বের হতো না, মানে অল্প এক বালতি জল তুলতে অনেকটা টাইম লেগে যেত। বাসনগুলো মেজে নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে দিলাম। তো তারপরে মামাম গেছে ওর বড় ঠাম্মিদের বাড়িতে। তো বড় ঠাম্মিদের বাড়িতে গেছে, তো ভাবলাম না এদিকে ঘরটা ঝাড় দিয়ে বের করি। আর এদিকে না অনেকটা বেলা হয়ে গিয়েছে, কারণ রোদ উঠলে না অনেকটা বেলা মনে হয়। বন্ধুরা দেখো, তারপরে আমরা এখানে ভাত নিয়ে বসে পড়েছি। মাম্মাম বলছে যে ওর পড়ার টেবিলে খাবে। তো আমি বারবার বলছিলাম যে পড়ার টেবিলে খেতে হবে না, পড়ার টেবিলে তো মানুষ বই পড়ে, তুমি কেন খাবা, ওখানে বই পড়তে হবে। বলে কি না, ওখানে আমি খাবো আর ওখানেই পড়বো। তো দেখো বন্ধুরা, এখানে কাঁচা কলা, আলু, পটল দিয়ে একটা সবজি রান্না করেছি। আর এখানে দেশি মুরগির মানে দেশি মুরগির ঝোল রান্না করেছে, মানে আমার যা রান্না করেছে, তো মাম্মামকে দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া করে তারপরে মামামকে পাঠাবো ঘুম। আর মামাম এদিকে স্নান করিয়ে নিয়েছে। স্নান করার পরে না বারবার হাঁচি কাটছিল, জানি না সর্দি লাগবে কি না। মামামকে বললাম যে আজকে স্নান করতে লাগবে না। ওইদিকে ওর ঠাম্মি এক বালতি জল তুলে দিয়েছে আর একটা গ্লাস নিয়ে গিয়েছে, ঘরের মধ্যে থেকে গ্লাস নিয়ে গিয়ে মাথার মধ্যে জল দিয়ে দিয়েছে।
তো দেখি ওইদিকে মাথাও ভিজে গিয়েছে আর সম্পূর্ণটা মানে শরীরটাও ভিজে গিয়েছে। তো তারপরে মাম্মামকে স্নান করিয়ে দিলাম। আর স্নান করানোর পরে এসেই মানে ও বলছে ফ্যান দাও, গরম লাগছে। মানে ওর সবসময় গরম, মানে ফ্যান ছাড়া ও রাত্রিবেলা জানো তো এইদিকে কাঁথা নিবে গায়ের মধ্যে আর ফ্যান না হলে ঘুমাবে না। মানে ফ্যানের যে একটা শব্দ, ওই শব্দটা যদি বন্ধ হয়ে যায়, ফ্যানটা বন্ধ করলেই বাস ওর এইদিকে সেদিক নড়বে তখন। তো দেখো এইদিকে আমি কিন্তু আমারও জন্য ভাত নিয়ে নিয়েছি, এইখানে মামামকেও খাওয়াচ্ছে আর আমিও তার সঙ্গে খেয়ে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তারপরে খাওয়া দাওয়া করে ওইদিকে ঘুমিয়েছি, বললামই তো আজকে কাজ করতে একদম ভালো লাগছিল না, শরীরটাও কীরকম লাগছিল। তো ঘুম থেকে উঠে দেখি ওইদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো তারপরে ওইদিকে সন্ধ্যাটাও দিয়ে নিলাম। সন্ধ্যা দিয়ে এই যে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, কারণ একবার ঘুমালে পরে আমাদের বিছানা পরিষ্কার না করলে আর হয়ই না, কারণ মাম্মাম যে একবারে যুদ্ধ করে একবারে দুপুরবেলা করে। তো যাই হোক দেখো এদিকে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো তারপরে বিছানাটা ঝাড় দিয়ে মামামকে এসে মামামকে পড়াবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। তো আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।